আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা একটু প্রোগ্রেস বার নিয়ে আলোচনা করতে চাই। তো গত ভিডিও টিউটোরিয়ালে আমি যা দেখিয়েছিলাম, এই ভিডিও টিউটোরিয়ালে আমার HTML এর উপর এইটাই সর্বশেষ ভিডিও টিউটোরিয়াল থাকবে। তো দেখুন এইটার প্রোগ্রেস, এই প্রোগ্রেসটা আমরা কীভাবে তৈরি করব, সেটা তৈরি করার জন্য HTML এর মাধ্যমে আমরা কীভাবে তৈরি করব সেটা আজকে আমরা শিখব। তো সেটা প্রোগ্রেস তৈরি করার জন্য অবশ্যই আমাকে প্রোগ্রেস ইউজ করতে হবে, এই প্রোগ্রেস ট্যাগটা আমাদেরকে ইউজ করতেই হবে। তো সেটা ইউজ করার জন্য সরাসরি আমরা চলে গেলাম আমাদের যেই আগে থেকেই ওপেন করা ছিল আমার যেই নোটপ্যাড প্লাস প্লাসটি, সেটা আমি এখান থেকে কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখান থেকে কেটে দিলাম পুরোপুরিটা। তো এই ট্যাগটা আমাদেরকে ওপেনিং করতে হবে, ট্যাগটা আমাদের ক্লোজিং করতে হবে, তাই না? তো আমরা যদি এবার রিফ্রেশ করি, তো আপনারা আমার সঙ্গে সঙ্গে এরকম একটা সিনট্যাক্স তৈরি করে নেবেন। তার পরবর্তীতে এই যে প্রোগ্রেস যেই ট্যাগটি আছে সেটা ওপেনিং করলাম, প্রোগ্রেস যেই ট্যাগটি আছে সেটি ক্লোজিং করলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের কিন্তু প্রোগ্রেসটা চলতেই আছে। তো এইটাই কিন্তু একটা মজাদার বিষয়। তো আমরা এবার চাচ্ছি যে প্রোগ্রেসটাকে স্থায়ী রাখতে। তো আমরা এখানে বলে দিলাম জাভা স্ক্রিপ্ট বা জাভা বা HTML আমি কত পার্সেন্ট শিখলাম, কত পার্সেন্ট শিখালাম আপনাদের, সেটা নিয়ে আমি তৈরি করি। Ctrl+H দিয়ে সেভ করলাম। আরও একটি দিয়ে দিই, তাহলে Ctrl+D দিয়ে দিলাম, Ctrl+H দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমি যে কাজটি করব সেটি হচ্ছে, দেখুন HTML চলে এসেছে, তাই না? তো এবার যে কাজটি করতে চাই সেটা হচ্ছে বিআর এর মধ্যে রাখি আমি একটি। তো লাইন ব্রেক দিয়ে দিই আমি বিআর, Ctrl+V দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম এবং এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার HTML চলে এসেছে। তো বিআরটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি আরও একটি করে বিআর দিয়ে দিই। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা যদি রান করি তাহলে আমাদের আরও স্পেস নিয়ে নিচ্ছে, তাই না? তো এবার এই যে নড়ছে বারবার, আমরা নড়াতে চাচ্ছি না, আমরা থামাতে চাচ্ছি। তো আমরা কততে থামাতে চাচ্ছি সেটা আমাদের এবার সেট করে দিতে হবে। তো আমরা HTML কত পার্সেন্ট শিখলাম, সি প্রোগ্রাম কত পার্সেন্ট শিখলাম, সেটা আমরা নিয়ে এবার কাজ করে ফেলি। সি প্রোগ্রাম, তার পরবর্তীতে কী দিয়ে দেবো আমরা, ধরুন জাভা স্ক্রিপ্ট দিয়ে দিলাম বা জাভা দিয়ে দিলাম। তো এতটুকু আমরা করলাম। তার পরবর্তীতে আমাদের যে প্রোগ্রেস আছে, এই প্রোগ্রেসের মধ্যে এই যে আমাদের প্রোগ্রেস, এই প্রোগ্রেসের মধ্যে আমাদেরকে প্রথমে ম্যাক্সিমাম একটা উইথ দিতে হবে। তো আমরা যদি ম্যাক্সিমাম উইথ বলে দিলাম 100 জায়গা নিয়ে থাকবে। তো আমরা যদি এবার Ctrl+H দিয়ে সেভ করার পর আমরা যদি রান করে দেখি তাহলে দেখুন কী হলো, আমার সে একটা নির্দিষ্ট একটা জায়গা 100 নিয়ে নিয়েছে। তো এখন আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভ্যালু সেট করতে হবে। আসলে আমার যে ভিতরে নড়ানড়ি করছে, আমি আপনাদেরকে দেখাই, আমার যে ভিতরে নড়ানড়ি করছে নীল দাগটা, এইটা কত দূর পর্যন্ত আমি রাখতে চাচ্ছি। যেহেতু আমরা HTML এর 90% শিখে গেছি, তো 100% বললেই চলে, আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। তো 95% দিলাম। তো 95% আমরা শিখে গেছি, সেজন্য এখন যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমাকে 95%, 100%-এর মধ্যে আমি যেই ম্যাক্সিমাম উইথটা দিলাম 100% সে জায়গা নিয়ে নিয়েছে। কিন্তু শেষের 95% দেওয়ার জন্য সে কী করলো, আমার এই যে নীল দাগ, সে 95% সে জায়গা নিয়ে নিয়েছে, তাই না? তো আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন সি প্রোগ্রাম আমরা কতটুকু শিখেছি। তো সি প্রোগ্রাম আমরা কতটুকু শিখেছি, সেম কাজটা আমরা এখানেও করব। ম্যাক্সিমাম একটা উইথ দিয়ে দিলাম 100%। তো উইথটা আমরা বলে দিলাম সেটা 100% প্রোগ্রেস বারের। তার পরবর্তীতে আমরা একটা ভ্যালু সেট করে দিই। তো ভ্যালুটা এখন আমরা কত দেব, ভ্যালুটা কোন ভ্যালু, আসলে আমরা কতটুকু শিখেছি সেরকম পার্সেন্টেজের এরকম একটা ভ্যালু। তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরুন 85%। Ctrl+H দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এইটা আমাদের 85% জায়গা নিয়ে নিয়েছে। তো সেম কাজটা আমরা যদি এখন জাভার জন্যও করি, তো জাস্ট এখান থেকে Ctrl+C দিয়ে আমি এতটুকু কপি করে নিলাম এবং এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম Ctrl+V দিয়ে, ম্যাক্সিমাম উইথ ঠিক থাকবে, ভ্যালুটা আমি চেঞ্জ করে দেবো। তো ভ্যালুটা দিলাম 55। তো Ctrl+H দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এইটা হচ্ছে একদম 55% জায়গা নিয়ে নিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা প্রোগ্রেসটা তৈরি করতে পারি। তো HTML এর প্রোগ্রেস তৈরি করার জন্য আপনারা W3 স্কুলটাকে ফলো করবেন, কারণ আমি সেখান থেকে আমি আপনাদেরকে সমস্ত কিছু শিখিয়েছি। রেফারেন্স হিসাবে আমি আপনাদেরকে বলে দিলাম, এখান থেকে HTML এর আপনারা সমস্ত কিছু শিখে নিতে পারবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি প্রজেক্ট করে দেখাবো শুধুমাত্র HTML এর ওপর। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।